স্যার আমরা শুনলাম আজকের আপনার হাইকোর্টে একটা মামলা এসছে মঙ্গলকোট বিধানসভার অধীনে এক অবৈধভাবে পুকুর ভরাট করে সেখানে বাড়ি, সেই বাড়িকে রায় হচ্ছে এখানে, কী বলবেন বিষয়? আজকে যে মামলাটা ছিল মঙ্গলকোট থানার গায়স্থ গ্রাম পঞ্চায়েত, সেখানে আমার ক্লায়েন্টের জায়গার উপরে বেআইনিভাবে পাকা বাড়ি করেছে, ব্যবসা করছে। সেই অনুযায়ী আমি মক্কেল আমার কাছে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছে। এর আগে বারে বারে সে অভিযোগ করেছিল, তার অভিযোগের ভিত্তিতে কোনো কাজ হয়নি। বিভিন্ন জায়গায় চিঠিও দিয়েছিল, তাতেও কোনো কাজ হয়নি। মহামান্য কলকাতা হাইকোর্টে এসে আজকে মহামান্য কলকাতা হাইকোর্ট সেই মামলার উপরে বিবেচনা করে রায় দিয়েছে যে এই সম্পত্তির উপরে পুকুর ভরাট করে যে বা যারা ইনলিগ্যালভাবে বেআইনিভাবে সম্পত্তিটার উপরে বাড়ি ব্যবসা করছে, সেগুলো সব ভেঙে গুঁড়ি দেওয়ার অর্ডার দিয়েছে। মহামান্য কলকাতা হাইকোর্ট কায়স্থ গ্রাম পঞ্চায়েতকে সমস্ত দায়িত্ব দিয়েছে যাতে এই শিক্ষক, আমার ক্লায়েন্ট হচ্ছে একজন শিক্ষক, তাকে সমস্ত দিক থেকে সুরক্ষা দিতে হবে এবং তার সম্পত্তির উপরে যে ইনলিগ্যাল বিল্ডিংগুলো হয়েছে, ব্যবসা করছে, তাদের সব ভেঙে গুঁড়ি দেওয়ার ব্যবস্থা করতে বলেছে। বর্তমানে যে পঞ্চায়েত প্রধান আছে তার উপর সমস্ত দায়িত্ব দিয়েছে। এতে আমার মক্কেল এক শিক্ষক, সে খুবই খুশি। সে বারে বারে অভিযোগ করা সত্ত্বেও সে আজকে মহামান্য কলকাতা হাইকোর্টে এসে তার ন্যায় বিচার সুবিচার পেয়েছে। তাতে আমরা এই সুবিচার দিতে পেরে আমরা খুবই খুশি। আমরা অবাক করলাম যে মঙ্গলকোটের একজন ভালো ব্যক্তি, জমিয়তে সর্বভারত পদে আছেন, মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী ছিলেন সেই মঙ্গলকোটের বিধায়ক প্লাস মন্ত্রী। তিনি মন্ত্রী থাকার পরেও যেহেতু বিল্ডিংটা একদিন হয়নি, অনেক দিন দূরে হয়েছে, তাহলে কি মনে হচ্ছে যে সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের হাত ছিল সেখানে? এই মুহূর্তে আমি ঠিক বলতে পারছি না, এটা ওই আমলেই হয়েছিল। তারপরে সব জায়গায় ওরা অভিযোগ জানানোর সত্ত্বেও যখন কাজ হয়নি, তাই মহামান্য কলকাতা হাইকোর্টে এসে আজ সুবিচার পেয়েছে। না, এখনো বাকি আছে, কিছু মামলা চলছে, ওটা এখনো বিচারাধীন। ওই বিচারাধীন থাকাকালীন আমাদের ওখানে কিছু বলা যাবে না, যেহেতু যে মামলাটা বর্তমানে পেন্ডিং আছে, বিচারাধীন আছে, ওটা শেষ হওয়া পর্যন্ত এই মুহূর্তে কিছু বলা ঠিক হবে না। না, সাবজেক্ট আলাদা। আপনি আসবেন, হ্যালো, কালকে আপনি আসবেন, কালকে আমি বিকাশ জুনিয়রকে ডাকবো। এটা সম্পূর্ণ আলাদা। আচ্ছা, বুঝতে পেরেছি।